আসসালামু আলাইকুম। এটা হলো বৃত্ত যার ব্যাসার্ধ 2। এখন আমরা বেসিক ফর্মুলা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, যেখানে আর হলো ব্যাসার্ধ যার মান 2। সুতরাং আমরা পাই 4। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ইন্টিগ্রেশন ব্যবহার করব। সেজন্য বৃত্তটিকে এক্স এবং ওয়াই অক্ষে বসাই। এখন আমরা এই সেক্টরের ক্ষেত্রফল নির্ণয় করব, যাকে এ ও বি দ্বারা চিহ্নিত করি। তাহলে আমরা বলতে পারি বৃত্তের ক্ষেত্রফল 4 গুণন এ ও বি এর ক্ষেত্রফল। ইন্টিগ্রেশন ব্যবহার করার জন্য আমাদের একটি ফাংশন দরকার। আমরা জানি বৃত্তের গাণিতিক ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আর হলো ব্যাসার্ধ। যেহেতু ব্যাসার্ধ 2, তাই আমরা পাই 2 স্কোয়ার অর্থাৎ 4। তাহলে এই ইকুয়েশনটিকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু প্লাস মাইনাস √4 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা পজিটিভ সাইন নেব, কারণ এ ও বি সেক্টরের জন্য y পজিটিভ। সমীকরণের উভয় পাশে আমরা 4 দ্বারা গুণ করি। আমরা পাই 4y ইকুয়াল টু 4 গুণন √4 মাইনাস এক্স স্কোয়ার। এবারে আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন নেই, কিন্তু এর লিমিট কত? যেহেতু বৃত্তের কেন্দ্র 0,0-তে এবং এর ব্যাসার্ধ 2, তাই ইন্টিগ্রেশনের সীমা হবে 0 থেকে 2। ধরি x ইকুয়াল টু 2 sin থিটা। সুতরাং dx 2 cos থিটা d থিটা। এখন আমাদের লিমিট চেঞ্জ করতে হবে। যখন x ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0। যখন x ইকুয়াল টু 2, থিটা ইকুয়াল টু π/2। এখন আমরা ইকুয়েশনে ভ্যালুগুলো বসাই। 4 গুণন 2 √4 মাইনাস সাইন স্কোয়ার থিটা cos থিটা d থিটা। 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় 2 √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 16 ইন্টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা cos থিটা। আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা। √cos স্কোয়ার থিটা ইকুয়াল টু cos থিটা। cos থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা। ইকুয়েশনটিকে আমরা লিখতে পারি 8 ইন্টু 2 cos স্কোয়ার থিটা। আমরা জানি 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। এখন আমরা ইন্টিগ্রেশন করব। 1 এর ইন্টিগ্রেশন থিটা এবং cos 2 থিটা এর ইন্টিগ্রেশন হাফ সাইন 2 থিটা। এবারে আমরা লিমিট বসাই। আমরা পাই 8 ইন্টু π/2। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল 4π। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।